বাংলাদেশে চলমান নানা ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নতুন করে আলোচনায়। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দিয়ে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ রাজ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে তিনি বলেন, বিএসএফ বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশের অনুমতি দিচ্ছে। বিএসএফ এর এই মনোভাবের পিছনে কেন্দ্রীয় সরকারের নীল নকশা দেখতে পাচ্ছেন বলেও জানান তিনি। বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফের অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। এছাড়া সীমান্তের উভয় পাশে শান্তি চান বলে জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে রাজ্যে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে ইন্ধন দেওয়ার চেষ্টা করলে কেন্দ্রকে প্রতিবাদের হুঁশিয়ারিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো চাই ওখানেও শান্তি থাক, এখানেও শান্তি থাক। আমাদের তো দুই বাংলার মধ্যে আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই। চিরকালই আমরা এক ভাষায় কথা বলি, এক ভাষায় পথ চলি। চিকিৎসার কারণে কেউ আসতেই পারে, মানবিকতার কারণে কেউ আসতেই পারে, কিন্তু আমাদের জানাতে হবে। এদিকে বাংলাদেশের হিন্দুরা ভারতে আসে না বলে মন্তব্য করেছেন দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। Whoever wanted to come, they must have come earlier. এটা সত্য যে বাংলাদেশ থেকে হিন্দুরা অতীতে এখানে চলে এসেছিল, কিন্তু তারা এখন আর আসছে না। তারা বর্তমান পরিস্থিতি পরিপক্কভাবে পরিচালনা করছে, তাই তাদের দেশ ছেড়ে চলে আসতে উৎসাহিত করা আমাদের উচিত নয়। Even after tremendous atrocity, they don't want to come out of Bangladesh, from Bangladesh. 5 আগস্টে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলার কথিত খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়। কথিত এসব ঘটনা নিয়ে নিজেদের উদ্বেগও জানিয়েছে নয়াদিল্লি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। From the diplomatic Bangladeshi side, protesting the comments made by Chief Minister of